শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য এই প্রতিপাদ্য সামনে রেখে ৭ নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সমাবেশে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। তাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। ৭১-এর ভূমিকার জন্য জামাত নিষিদ্ধের দাবিও তোলেন তারা। নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, তারা সুষ্ঠু নির্বাচন চায়। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। আর জাতিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। এদিকে নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অন্তর্বর্তী সরকার না চাইলে নির্বাচন পেছানোর সুযোগ নাই। আমি মনে করি যতটুকু ভুল হয়েছে, যতটুকু যা হয়েছে, এটা হচ্ছে তাদের মানে কার্যক্রমের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি এটা। আর বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। নাজমুর শেখ, দেশ টিভি, ঢাকা।